বেলা পড়ে এসেছে। ৩টের দাগ ঘড়ির কাঁটা প্রায় ছুঁই ছুঁই। ছুটির দিন, তার আমেজে গৃহী ভক্তেরা জড়ো হয়েছে কাশীপুর উদ্যানবাটির বাগানে। যদি কোনোভাবে ঠাকুরের দর্শন মেলে। কিছুদিন হয়েছে শ্যামপুকুর থেকে তাকে সরিয়ে আনা হয়েছে এই বাড়ির দোতলার একটি ঘরে। সেই ঘরে সন্ন্যাসী ভক্তদের সেবায় আছেন ঠাকুর। গলায় ক্যান্সার তখন জাঁকিয়ে বসেছে। খেতে পারেন না কিছুই তেমন। কেশব সেন ঘোষণা করে ফেলেছেন ঠাকুরকে গ্লাস কেশে রেখে দিতে হবে। সকলে স্পর্শ কলুষেই নাকি ঠাকুরের এই রোগ। তাই গৃহীদের কপালে তখন দৈব আশীর্বাদের স্পর্শ জুটছে না। হঠাৎ রামকৃষ্ণ উঠে বসলেন দোতলার ঘরে। আমায় জামা কাপড় পরিয়ে দাও, আমি পরব, সাজব, যাব বাগানে বেড়াতে। পরনে লাল পেরে ধুতি, গায়ে বনাতের জামা, কাপড়ের টুপি দিয়ে কান পর্যন্ত ঢাকা, লতা পাতা আঁকা মোজা, চটি জুতো। ঠাকুর গৃহী ভক্তদের টানে চলেছে বাগানে। আমি তোমাদের একজন, আমি তোমাদের ঘরের মানুষ, তোমাদের আত্মার আত্মীয়। ঘরের সন্ন্যাসী সেবকদের ফেলে খোলা আকাশের নিচে নেমে এলেন তিনি। 1886 সালের 1 জানুয়ারি। বেশ শীত পড়েছে কাশীপুরে, আর ঠান্ডা লাগিয়ে ফেলা বালক ঠাকুরের যেন স্বভাব হয়ে গিয়েছে। আর হবে নাই বা কেন? যা বরফ খেতে ভালোবাসেন ঠাকুর। দক্ষিণেশ্বরে যেই যেত বরফ নিয়ে যেত। ঠাকুর ছেলে মানুষের মতো খুশি। শরবত করে দিলে তো দিলে, নইলে সাদা জলেই বরফ ফেলে ঢুকঢুক করে খেয়ে ফেলেন। কুলপি খান, ঠান্ডা লাগিয়ে ফেলেন। সেই রকমই কোনো খেয়াল হয়তো। সন্ন্যাসী সেবকেরা কেউ এলো না সঙ্গে। ঘর দৌড় বিছানা বালিশ পরিষ্কার করতে বসল। ফটক আর বসতবাড়ির মাঝ বরাবর পশ্চিম দিক ঘেঁষে দর্শন প্রার্থীরা ভিড় জমিয়েছেন। তাদের নিয়ে আড্ডা দিচ্ছেন গিরিশ ঘোষ আর তার ভাই অতুল, রামদত্ত, অক্ষয় সেনেরা। গিরিশ ঘোষ ইতিমধ্যে সবার কাছে ঠাকুরকে চৈতন্যদেবের পরবর্তী অবতার হিসাবে প্রতিষ্ঠা করেই ফেলেছেন। হঠাৎ ঠাকুরের গলায় শোনা গেল, তুমি যে এত সব বলে বেড়াচ্ছ, কি দেখেছ তুমি? ঠাকুর এই অসময়ে? হ্যাঁ তাই তো। সকলেই যে হাত জোড়া। অকালে দেবদর্শন করে গিরিশ হাঁটু মুড়ে বসে পড়লেন মাটিতে। হাত জোর করে নিবেদন করলেন, আমি আর কি বলতে পারি প্রভু? ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, সেইখানে আমি কি? আমি কতটুকু? 2 হাত তুলে সকলকে আশীর্বাদ করলেন ঠাকুর। তোমাদের চৈতন্য হোক। মুহূর্তে প্রণামের হরিল্লুট পড়ে গেল। বহুদিনের অতৃপ্ত গৃহী ভক্তেরা চাতকের মতো ভিড় করে এলেন তার চারিদিকে। প্রকারান্তে নিজের অবতারত্বের কথা যেন স্বীকার করে নিয়েছেন ঠাকুর। ভক্তিতে সবার মাথা নুয়ে পড়েছে প্রায়। স্পর্শাঞ্জলির তর্পণ। কেশব সেনের সেই বহুদিনের গ্লাস কেশ টুকরো টুকরো হয়ে গেল নিমিষেই। রামদত্ত অঞ্জলি ফুল দিতে লাগলেন। অক্ষয় সেনের হাতে ছিল 2টি জহুরি চাপা। তিনি তাই নিবেদন করলেন ঠাকুরের পায়ে। ঠাকুর তার বুক ছুঁয়ে দিলেন। অক্ষয় সেন সমস্ত শরীরে এক অলৌকিক চৈতন্যের ঢেউ খেলে গেল। ওরে, কে কোথায় আছিস, এই বেলা চলে আয়। মুঠো মুঠো অভয় কুড়িয়ে নে, আশ্বাস কুড়িয়ে নে। চৈতন্যের বন্যা বয়ে যাচ্ছে, কুড়িয়ে নে ভাড়ে ভাড়ে। জ্ঞান, বৈরাগ্য, ভক্তি, বিবেক এমন দিন আর পাবি না রে। চিৎকার করে অক্ষয় ডাকতে থাকলো বাকিদের। সে এক হলুস্থুলুস কাণ্ড। ছুলেন নবগোপালকে, অতুলকে, হরমোহনকে, বৈকুণ্ঠ কিশোরীকে। ভাইপো রামলাল পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল, সকলের তো এরকম হলো, আমার কি গাড়ু গামছা বওয়া সার হলো? এই কথা যেই না মনে হওয়া, অমনি পিছন ফিরে ঠাকুর বললেন, কিরে রামলাল, এত ভাবছিস কেন? আয় আয়। গায়ের চাদর খুলে ভাইপোর বুকে আশীর্বাদের হাত বুলিয়ে দিলেন রামকৃষ্ণ। বহুদিন পরে কমলকৃষ্ণ মিত্রকে সেই সব কথা বলতে গিয়ে রামলাল চট্টোপাধ্যায় হু হু করে কেঁদে উঠলেন। সেই জ্যোতি, সে অকল্পনীয় দৈবসুধা তখনও তার মানসচক্ষে ভাসছে। কেউ স্তোত্র পড়ল, কেউ বা ছুঁড়ে দিলেন ফুল, কেউ ভক্তিরসে চোখের জলে আপ্লুত। রুটি বেলবার আয়োজন করছিল রাঁধুনি বামুন। তাকে হির হির করে টেনে আনলেন গিরিশ। ওরে কাতর প্রভু অকাতর হয়েছেন, কৃপাবিন্দু নিয়ে যা পাত্র ভরে। সে রাঁধুনিও কৃপা পেল। হরিশ, উপেন্দ্র এসে পড়ল ঠিক সময়ে। 2 হাত ভরে যে যা কৃপা প্রার্থনা করল, তাকে তাই দান করলেন ঠাকুর। ঠাকুর সেদিন সাক্ষাৎ কল্পতরু। অমৃত কুম্ভের সন্ধানে যে সমুদ্র মন্থন হয়, সেই মন্থনে নাকি অন্যান্য নানা জিনিসের সঙ্গে উঠে এসেছিল এক আশ্চর্য গাছ। নানা পুরাণ গাছটি নামের ব্যাপারে একমত, পারিজাত। এই পারিজাত ইন্দ্রের কাননের প্রধান গাছ। হরিবংশ পুরাণ একেই কল্পতরু বলে উল্লেখ করেছেন। এর কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। কল্পতরু উৎসব হলো তাই ইচ্ছা পূরণের উৎসব। হাজার হাজার বঞ্চনা আমরা বয়ে চলি অহরহ। এই বঞ্চনাদের ভিড়ে
কোথাও স্বপ্ন বাস করে। তাই 1 জানুয়ারি তারিখে কাতারে কাতারে ভক্ত জড়ো হন কাশীপুরের উদ্যানবাটিতে। রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুরেও প্রতি বছর মহাসমারোহে পালন করা হয়ে থাকে এই উৎসব। আদ্যাপীঠ দক্ষিণেশ্বরও ঠাকুরকে স্মরণ করেন ভক্তরা। গভীর রাত থেকে পুজোর জন্য পড়তে থাকে লাইন। সকাল থেকেই পুজো অর্চনা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, জায়গায় জায়গায় আলোচনা সভা। এই একটি দিন রামকৃষ্ণের আশীর্বাদকে উৎসব করে তুলতে পেরেছে বাঙালি, আক্ষরিক অর্থেই। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।